আমি এই মুহূর্তে অবস্থান করছি আমাদের নলদা বড়বডাঙ্গা দক্ষিণপাড়া জমিদার বাড়ির সামনে আছি। এটা হলো আমাদের সে 100 বছর আগের পুরাতন জমিদার বাড়ি। এখানে যে জমিদার ছিল সে জমিদার ব্রিটিশ আমলে বাড়িটিকে রেখে চলে যায় ভারতে। তারপর থেকে এই বাড়িটি এভাবেই পড়ে আছে। এই সাইডে আমাদের একটি দুর্গা মন্দির আছে। আমরা ওই যে মন্দিরটা দেখতে পাচ্ছেন দুর্গা মন্দির এবং নাট মন্দির, মানে যাকে বলে গোবিন্দ মন্দির, এখানে যজ্ঞ হয়, দুর্গা পুজো হয়, সেই ইসের কাজ কাম চলে এই বিল্ডিংয়ে। এই যে বিল্ডিংটা আপনারা দেখতে পাচ্ছেন, এই বিল্ডিংটিতে কোনো ইট বালু মানে সিমেন্ট বালুর কোনো প্রয়োগ করা হয়নি। এখানে কাজ হয়েছে আপনার হচ্ছে গেন চুন আর সুরকি দিয়ে। বিল্ডিংটি দেখতে খুবই সৌন্দর্য ছিল একসময়, এখন যত্ন না নেওয়ার কারণে বিল্ডিংটি নষ্ট হয়ে গেছে। এখানে রেলপাত আছে, বিভিন্ন রকমের জিনিস দিয়ে ছাদটি দিছে। এই যে দেখুন, এখানে কোনো ইট বালুর কোনো নেই, মানে সিমেন্টের কোনো অংশই নেই এখানে, সিমেন্ট বালুর। এখানে আছে চুন আর সুরকি দিয়ে বাড়িটি তৈরি করা হয়েছে। বাড়িটি তৈরি করা হয়েছে আজ থেকে আরও 200 বছর আগের বাড়ি এটা। মোট কথা আমাদের জন্মের আগের বাড়ি এটা। আমরা ছোটোবেলায় শুনেছি দাদুর মুখে যে এই জায়গায় যে জমিদার ছিল সে জমিদার খুবই ভালো ছিল এবং খারাপও ছিল। তার মেলা সাইট ছিল যে ভালো মন্দের। এই যে বিল্ডিংটি আপনাদের পুরোপুরি ঘুরিয়ে দেখাচ্ছি আমি। এখানে কুটো রাখা আছে, মানে যে যা রাখতে পারে সে তাই রাখছে। এই সাইডে একটি রুম আছে, এই রুমটিতে আমাদের নামযজ্ঞ হলে বা অনুষ্ঠান হলে এই রুমটির মধ্যে তাদের থাকতে দেওয়া হয় এবং তাদের আপ্যায়ন করা হয় ওই রুমটির মধ্যেই। এই যে আমি এখন যাচ্ছি আস্তে আস্তে ছাদের দিকে, আপনাদের ছাদটিও দেখাবো। তার আগে এই যে রুমগুলো একটু ভালো করে দেখে নিলাম। এই যে আমি ছাদের দিকে যাচ্ছি, এখন আছি আমি সিঁড়ি রুমের মধ্যে। এই যে সবই আপনারা দেখতে পারবেন এই ভিডিওটিতে। ভিডিওটি না টেনে সবাই সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন। ভিডিওটি ভালো লাগলে পাশে থাকবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন। কি পরিমাণ পরগাছা হয়েছে বিল্ডিংটিতে, বিল্ডিংটির যত্ন না নেওয়ার কারণে বিল্ডিংটি নষ্ট হয়ে যাচ্ছে। আমাদের এই বিল্ডিংটি যে সময় প্রয়োজন হয়, এই যে রেলপাত দেখতে পাচ্ছেন, যে সময় প্রয়োজন হয় সে সময়ই আমরা পরিষ্কার পরিচ্ছন্ন রাখি। যেমন ধরেন যে সময় ধান কাটা হয়, ধান মলা হয়, সেই সময় আমরা ধান এখানে সেদ্ধ করে এখানে শুকাই, মানে যে সময় আমাদের দরকার হয় সেই সময় আর কি আমরা পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখি।